কয়েকদিন আগে একটি সংবাদ 24 সংবাদ প্রকাশ করেছে আমাদের প্রাণপ্রিয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাইয়ের নামে মিথ্যা প্রচার করেছে, মিথ্যা সংবাদ প্রচার করেছে। প্রিয় বন্ধুরা, এই 24 আমরা জানি আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের চামচা। এই 24 এর মালিক উনি এই নির্বাচিত এমপি ছিলেন অবৈধ সরকারের। পাঁচটিয়া বাহিনীর সাথে কিছু সাম্প্রদায়িক লোক আছে যারা জাতীয়তাবাদী দলের রাজস্বের রাজনীতির করার কথা বলে, তাদের সাথে হাত মিলিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমার নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচার করে আপনাদের কোনো লাভ হবে না, বরঞ্চ আমার নেতাকে আপনারা আরো আগিত করতে চাচ্ছেন, আগামী দিনের নেতৃত্বকে আরো শক্তিশালী করে তুলছে। আজকে যে চ্যানেল 24 মিথ্যা প্রকাশ করেছে, এই মিথ্যা প্রকাশ করার জন্য আমাদের নেতা সারা বিশ্বে আলোচিত হয়েছে। সারা বিশ্বের মানুষ জানে মাউথ স্পিকার দেন, মাউথ স্পিকার কই স্পিকার দেন। যান যান তাহলে বলাতে বলতে যান। এখন এই সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও তারা কেমনে রাজপথে থেকে সংবাদ প্রকাশ করে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের নেতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক না কেন, আমাদের নেতা আরো শক্তিশালী হয়ে আমাদের রামপাল মোংলায় নেতৃত্ব দেবেন। আমার বক্তব্য শেষ করছি। এবার যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন গৌরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আসাদুজ্জামান আসাদ ভাই। আজকের এই প্রতিবাদ সভার সম্মানীয় সভাপতি, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা শামীম ভাইয়ের এই যে ভুয়া সাংবাদিক যে সংবাদ পরিবেশন করেছে, এটা আমরা মর্মাহত, দুঃখিত। তাই এই ভুয়া সাংবাদিকের আমরা অবিলম্বে বিচারের দাবি করি এবং শামীম ভাই সৎ মানুষ, ভালো মানুষ, তাকে যাতে আর না করা হয় সেই জন্য আমি সকল নেতাকর্মীকে উদার আহ্বান জানাই, আপনারা যেন এই সমস্ত ভুয়া সংবাদ পরিবেশন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন কঠিন প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে পারি। আমি আমার বক্তব্য শেষ করলাম। এই বক্তব্য এখন